বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ ঘতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রধান ভোগান্তির কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সম্পূর্ণ মাটির। বর্ষাকালে এই রাস্তা কাদা পানিতে পরিণত হয়, ফলে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য স্কুলে পৌঁছানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। শিক্ষক শিক্ষিকারাও প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যেতে বাধ্য হন। স্থানীয়রা জানান, স্কুলের পাশের খালের ওপর একটি ব্রিজ ছিল, কিন্তু সেটি ভেঙে পড়েছে প্রায় ১ বছর আগে। এখন সেখানে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে রাখা হয়েছে, যা দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা চলাচল করেন। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমাদের বিদ্যালয়ের নাম দক্ষিণ ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়টি, আমি প্রধান শিক্ষক রাহিমা বেগম। বিদ্যালয়টি পৌরসভার কাছাকাছি থাকা সত্ত্বেও আমি চাকরি করি প্রায় 29 বছর, কিন্তু কাঁচা রাস্তা, বাচ্চাদের আসতে খুব কষ্ট হয়। এই রাস্তাটা পাকা হইলে আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি পাইত। এবং বর্তমানে একটা ব্রিজ ছিল ওই সাইডে, ওই ব্রিজটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে সাক্ষাৎ দিয়েছে গ্রামবাসী, আমরা টাকা দিছি মিলিয়ে। এখন ওই সাক্ষাৎ দিয়ে সব ছোট ছোট বাচ্চারা বিদ্যালয়ে আসতে পারে না। এই জন্য আমাদের যাতে বিদ্যালয়টির রাস্তাটা হয়, এই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। আচ্ছা, এটা চাওড়া ইউনিয়নের কোন ওয়ার্ডে আছে? এটা 1 নং ওয়ার্ড। এটা চাওড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড ঘটখালী। এটা চাওড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড দক্ষিণ ঘটখালী গ্রাম। জানতে চাচ্ছি, আপনারা প্রতিনিয়ত এই যে বর্ষার মৌসুম এবং আজকে এই অক্টোবরের শেষ দিন বলা যায়, তো এখনো দেখলাম আপনাদের রাস্তা কর্দমাক্ত, আপনাদের কি ধরনের অসুবিধা হয় আসতে? আমাদের আসতে খুবই অসুবিধা হয়, সেটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের চেয়ে বাচ্চাদের আরো বেশি অসুবিধা হয়। আমাদের যখন বর্ষার মৌসুম আসে, তখন বাচ্চাদের আসার কষ্টের কারণে প্রায় উপস্থিতির হার খুবই কমে, এবং আমরা টিচাররা খুবই ভোগান্তি নিয়ে আসি এবং অনেকে অসুস্থ হয়ে যায়, রাস্তায় বাচ্চারা পড়ে যায়, তখন ওই অর্ধেক পথে স্কুলে সে আবার বাড়িও ফিরে যায়, এরকমও হয়। তো আমাদের যদি এই রাস্তাটা হয়, বিশেষ করে আমাদের স্কুলে বাচ্চাদের জন্য এবং ম্যাডামদের জন্য, দুটোই আমাদের জন্য খুবই উপকারী হবে এবং বাচ্চাদের উপস্থিতি হবে, এবং আমাদের জন্য এটা খুবই সন্তোষজনক। কর্মকর্তা এবং অনুরোধ সবার কাছে, যাতে আমাদের রাস্তাটা হলে আমাদের জন্য খুবই একটা উপকারী এবং স্কুলের জন্য ভালো। এই স্কুলটি পৌর শহরের এত কাছে এবং মহাসড়কের এত কাছে হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই রাস্তার জন্য এখানে আপনাদের দেখা যাচ্ছে শিক্ষার্থী, বেশি ভালো শিক্ষার্থী পেতে বা বেশি শিক্ষার্থী পেতে হিমশিম খেতে হয়, এবং আপনাদের শিক্ষকদের এখানে আসতে অনেক বেগ পেতে হয়। যদি রাস্তা হতো তাহলে কি এই স্কুলটি আরো উন্নত হতো কিনা? জি, অবশ্যই আরো উন্নত হইতো। বাচ্চারা সবাই আসতে পারতো, সবাই অনেকে আসতে পারে না। আমরা তো আসি, কর্তব্য খাতে আমাদের আসতেই হয়। বিশেষ করে বর্ষার সিজনে আমাদের এতই কষ্ট, আমরা গামবট করে আসি, গাড়িয়ে যাই, তাই এত কষ্ট সত্ত্বে আমরা আসি। ওরা তো আসতে পারে, বাচ্চারা তো আসে কষ্ট করে আসে কাছাকাছি, ওরা আবার এইতে থাকে। আমরা তো শহর স্টাফে বড় হয়েছি, আমাদের বেশি কষ্ট হয়। আমাদের এই জায়গায় একটা ব্রিজ ছিল, সেটা অনেক আগে ভেঙে গেছে, আমাদের আসতে অনেক কষ্ট হয়। এখন আমাদের এই জায়গায় একটা সাঁকো আছে, তাহলে অনেক সময় পড়ে যাওয়া লাগে, কাপড় নোংরা হয়ে যায়। আচ্ছা, তোমাদের এই রাস্তাটা তো দেখলাম কাদা, রাস্তার বিষয়টা একটু বলো, কি হয়েছে রাস্তায়? রাস্তা বর্ষাকালে আসতে অনেক, রাস্তা পিছল হয়ে যায়, আসতে অনেক লেট হয়ে যায়, কাদা মাটি, জন্য আমরা আসতে পারিনি স্কুলে। আর সাধারণত দেখা গেছে যে তোমাদের যদি এখানে রাস্তা থাকতো, এই যে ম্যাডামরা এখানেই একটা অটোরিকশা যোগে, এখানে একটা অটো আমাদের সাধারণত চলে, অটোরিকশা যোগে এখানে আসতে হইতো। ম্যাডামদের তো 2 কিলোমিটার, তোমাদের তো তোমরা স্কুল থেকে এখন বন্দরে যাবা, যাইতে পারতেছো না এখান থেকে অটোরিকশা থেকে। আর তুমি যদি এই রাস্তাটা হতো তাহলে তো তোমরা যোগাযোগ ব্যবস্থা হতো, বা একজন অফিসার তোমাদের স্কুলে আসবে, সেও তো আসতে পারতেছে না কাদার জন্য। এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে তোমাদের সুবিধা হয় কিনা বলো? আমাদের এই রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হয় এবং আমরা পড়াশোনা ভালো করতে পারি, টিচারদেরও ভালো হয়। আচ্ছা, যে আপনাদের এই যে চলাফেরা কষ্ট হয়, এটাকে কেমন করে আপনারা এই করেন? বর্ষার দিনে তো আপনারা চলাফেরা করতে পারেন না, তাহলে আপনাদের কিরকম সমস্যা হয় বা আপনারা কি চান? সাঁকো পাড়ে, সাঁকো ওটা কিভাবে হয়েছে? এটা কি আপনাদের নিজেদের অর্থায়নে হয়েছে? এখানে কেউ ভিজিট করতে আসছিল যে ব্রিজটা ভাঙার পর আপনারা কি উপর মহলে জানাইছেন? জানাইছি। তারপরে তারা কি বলছে আপনাদের? পরে করবেন। আপনারা কি চেয়ারম্যান মেম্বারদের কাছে গেছিলেন যে আমাদের ব্রিজটা নাই, আমাদের চলাচলের কষ্ট হয়, আমাদের রাস্তা নাই, বর্ষার দিনে আমাদের চলাচলের খুবই কষ্ট হয়, আপনারা আমাদের জন্য কি করবেন? এগুলো কি গেছিলেন আপনারা তাদের কাছে? তারপর তারা কি বলছে?
বড় করে। করতে তো আইনি ব্রিজটা ভাঙছে প্রায় 1 বছর হয়েছে, তাই না? আপনাদের স্কুলে এই জায়গায় যে একটা স্কুল আছে, আপনাদের সন্তানরা পড়াশোনা করে, ওদের তো খুব কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। গুরু কাঁদতেছে এটা কি আপনারা নিজেরাই দিচ্ছেন? আর নিজেরা দেশে এই অবস্থায় এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে শিশুরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।